হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 টুকরো পাবদা মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের নিয়ে এটা এবার আমি একটুখানি তেল, নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর পাবদা মাছ জানেন তো ফাটে, সেই জন্য ওপরে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে ভাজবো। আপনারাও একটু ঢেকে ভাজবেন, নাহলে সাবধানে ভাজবেন, নাহলে এটা তেল ছিটকাবে। আর পাবদা মাছে তেল দিলেও ছিটকায় তেল, তবুও সাবধানে একটুখানি ভাজবেন। এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে মাছটা লেগে না যায়, সেই জন্য দিয়ে এবার ভালো করে মুছে নিয়ে আমি এবার এখানে পরিমাণ মতো তেল দেবো যাতে মাছটা ভাজা যায় ঠিক মতো। সেই জন্য আমি এখানে তেলটা দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো মাছ আমি দুটো দুটো করে ভাজবো। প্রথমে আমি দুটো মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি ঢাকনাটা আগে দিয়ে রাখছি কারণ ছিটকাবে, সেই জন্য দেখুন। দিয়ে এবার আমি আরেকটা ঢাকনাটা খুলে আমি আরেকটা মাছ দিয়ে দেবো। দুটো মাছকে আমি ভালো করে ভেজে নেবো প্রথমে। আর পাবদা মাছ বেশি ভাজতে লাগে না, কারণ পাবদা মাছ কাঁচাও খাওয়া যায়। আমি এর আগে কাঁচাও রান্না করেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে দেবো। দেখুন, বেশি লাল করে আমি ভাজিনি। আবার আমি ঢেকে দিচ্ছি। এই মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে তখন আমি একটা মশলা বানিয়ে নিই। আমি খালি পোস্ত দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি। আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা খালি পোস্ত দিয়ে বানাচ্ছি, তাই খালি পোস্ত দিয়ে আমি বেটে নিচ্ছি। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি দুটো মাছকে তুলে নিচ্ছি। দিয়ে বাকি দুটো মাছ আছে, আমি সেই মাছগুলোও এখানে দিয়ে দেবো। ভেজে নিচ্ছি দুটো মাছই। এই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা ভেজে নেবো উল্টে। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ ছিটকাবে, সেই জন্য। দিয়ে এবার মাছগুলো তুলে নেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার যেই তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি রান্না করব। আপনারা চাইলে এখানে কালো জিরে ফোড়ন দিতে পারেন, আমি কালো জিরে ফোড়নটা দিইনি। দিয়ে এই পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এটা পাবদা পোস্ত, সুতরাং আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব টেস্টি হয়। আমি বেশি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমার মেয়ে খাবে, আমরা ঝাল খুব একটা খাই না, সেই জন্য ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আমি এখানে বেশি গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখবেন, আমি আমার মতো করে রেখেছি। জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি একটুখানি ঢেকে দেবো যাতে এটা ফুটে ওঠে। ঢাকনা দিয়ে দিয়েছি। এই গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি একটা একটা করে মাছ আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢেকে দেবো। দিয়ে মিনিট দুয়েকের মতো আমি রান্না করব।
ঢেকে দিয়ে আমি 2 মিনিট পর ফিরে এসেছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রে আমি 5টা ঢেলে নেব। বন্ধুরা, এইভাবে রান্না করবেন, ভীষণ ভালো হয় খেতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি থেকে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি দিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আর যারা আমার পেজটাকে ফলো করে রেখেছেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।